আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। দেখেন, আমি ফলসাদের রড বানতে আছি। এটা বাথরুম ব্যালকনি একদম পাশাপাশি একসাথে রডগুলি বানতে আছি, ডাইরেক্ট রড। আমরা এই রড ব্যবহার করছি 10 মিলি, যেটা 10 মিলি বলি। বাইন্ডারটাও 10 মিলি। দেখেন, আমি ছোটো ছোটো দিকের রড নিচে দিছি, এটা মেইন রড হয়ে যাবে। অনেক মিস্ত্রি বেরিয়ে আছেন, রড কীভাবে সাজাইবেন এটা জানেন না। সবসময় নিয়ম হইলে যেটা ছোটো কুল ওইটা হচ্ছে মেইন রড, আর যেটা লম্বা ওইটা হচ্ছে বাইন্ডার। আমরা 6 ইঞ্চি পর রড সাজাইছি, স্কোয়ার 6 ইঞ্চি পর, এর বেশি লাগে না। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। আর রড বাঁধার সময় ফলো রাখবেন, ঠিক মতন কাভারিং আছে নি। ঢালাই দেওয়ার সময় ওইটা ফলো করবেন আপনারা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর রড বাঁধার আগে আপনারা এইভাবে কাগজ লাইসে লইবেন, না হলে দেখা যায় কাঠের তল দিয়ে পানি পড়ে যাইবে, সব সিমেন্টের পানিগুলো। আর রড কাটার সময় 1.5 ইঞ্চি 3 ইঞ্চি কাভারিং রাখবেন, তারপরে রড কাটবেন এইভাবে, না হলে তো জং পড়বে রডে। এই যে দেখেন, আমি বানতে আছি কীভাবে, আর সব রড বানতে আছি, কোনো চোরামি করি না, কোনো বান বাদ রাখি না, সব বানগুলি দিয়ে দিতে আছি। আমরা এটা ডালাই দেবো, 3 ইঞ্চি ডালাই দেবো, এর বেশি ডালাই লাগে না। অনেকটা ফলসাতে দেখছি আমি 5 ইঞ্চিও ডালাই দিয়েছে, কিন্তু 5 ইঞ্চি ডালাই দিয়ে লাভটা কি ভাই? 5 ইঞ্চি ডালাই এতে লাগে না। অনেক মিস্ত্রি বেরিয়ে আছে 5 ইঞ্চি 6 ইঞ্চি ডালাই, বহুত জায়গা আছে, আমি ফলো করছি এটা। 3 ইঞ্চি ডালাই দিলেই এটা ভালো হয়।